মাহতাব আপনি লিখেছেন, তারাবির কেরাত সর্বোচ্চ কতটুকু দ্রুত পড়া যেতে পারে? আমাদের মসজিদে এত দ্রুত পড়া হয় কিছুই বোঝা যায় না। ভাই মাহতাব, কতটুকু দ্রুত পড়া যেতে পারে এটার এক্সাক্ট পরিমাপ বলা মুশকিল। তবে যদি যা তেলাওয়াত করা হয় তা পেছনে মুসল্লিরা বুঝতে পারেন অন্তত। হ্যাঁ, একটু কষ্ট হয় বুঝতে, কিন্তু বুঝতে পারেন, তাতেও চলবে। কিন্তু কি পড়েন তার কিছুই যদি বোঝা না যায়, এতই দ্রুত পড়েন যে সাধারণ যারা কোরআন পড়ে বুঝতে পারেন বা কোরআন শুনে বুঝতে পারেন তারাও বুঝতে না পারেন বা তাদেরও বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা বর্জনীয়। সেই দ্রুততার সাথে পড়ার কোনো সুযোগ নেই। এটা সালাত এবং কোরআনের প্রতি আপনার এক ধরনের অসম্মান, এবং সালাত এবং কোরআনের যে হক সেটি নষ্টের শামিল বিধায় এরকম দ্রুততার সাথে তারা বিবর্জনীয়। তানভীর আহমেদ তামিম আপনি লিখেছেন, কাপড়ে মাটি লাগলে সে মাটি দিয়ে মুছে ফেললে তারপর কি নামাজ পড়া যাবে? কাপড়ে যদি মাটি লাগে, সেই মাটি আপনি পানি দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক মুছে ফেলে আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কারণ মাটি সাধারণত নাপাক হয় না। অতএব মাটি লাগলেই সেটা দিয়ে নামাজ পড়া যাবে না, বাট সেরকম না। তবে অবশ্যই মাটিটা যেহেতু ময়লা, আপনি পরিচ্ছন্ন সুন্দর পোশাকে সালাত আদায় করবার চেষ্টা করুন, সেই জায়গা থেকে এটা ধুয়ে অথবা কোনোভাবে আপনার ঝেড়ে ফেলে তারপর নামাজ পড়বেন। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রোজা রেখে ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা? ঠোঁট খুব শুকিয়ে যায় এবং হঠাৎ টান লাগলে ব্যথা লাগে, সাধারণ অবস্থাতে ভেজলিন দেওয়া উচিত নয়, কারণ ভেজলিন কোনো না কোনোভাবে আপনার গলদকরণ হয় এবং ভেতরে যায়, সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং ঠোঁট শুকিয়ে আপনার যে কষ্ট হয় সেটি লাঘবের জন্য আর কি উপায় থাকতে পারে সেটি আপনি ভাবতে পারেন। প্রয়োজনে ইফতারের পর থেকে নিয়ে সাহরির আগ পর্যন্ত ঘন ঘন আপনি ঠোঁটে ভেজলিন ইত্যাদি দিয়ে এটাকে একটু কোমল রাখার চেষ্টা করুন, যাতে করে দিনের বেলায় আপনার খুব বেশি টান লাগে কষ্ট না হয়। তো ভিন্ন কোনো টিপস আমাদের অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দিনের বেলায় ঠোঁটে ভেজলিন দেওয়া উচিত নয়। একান্ত যদি কারো সমস্যাটা প্রচণ্ড রকমের হয়, অনেক বড় ধরনের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আলতো করে, যদি ধরুন ফেটেই গেছে আগে থেকে, এখন এখানে আপনার কিছু না লাগালে অনেক বেশি কষ্ট হয়, অসহনীয় হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আলতোভাবে যদি লাগান এবং সতর্ক থাকেন যে এটা যেন কোনোভাবে ভেতরে না যায়, তাহলে সেটা তার জন্য জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে। এসকে নঈম আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমি একজন টাইলসের মিস্ত্রি। বিভিন্ন ধরনের কাজের মাঝে কখনো কখনো আমাকে হিন্দুদের মন্দিরেও কাজ করতে হয়। আমি কি মন্দিরে কাজ করতে পারবো? ওই কাজের উপার্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা? ভাই নঈম, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়দায়, তাআওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণমূলক কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, কিন্তু অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হয় না। মন্দির শিরকের আখড়া বা শিরকের মূল কেন্দ্র। এখানে শিরক করা হয়, মন্দির নির্মাণ করা হয় শিরক করবার জন্য। শিরক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ, এবং ইসলামের শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই। যার কারণে একজন মুসলিম যদি মন্দিরের নির্মাণ কাজে সহযোগিতা করেন, তাহলে প্রকারান্তরে তিনি শিরক উদযাপনে বা শিরক পালনে তিনি সহযোগী হলেন। এই সুযোগটা কিন্তু আমাদের জন্য নেই, বিধায় এই কাজটি আপনাকে এড়িয়ে যেতে হবে, অন্য কোনোভাবে আপনার উপার্জনের চেষ্টা করতে হবে। রেজা বাবু আপনি লিখেছেন, জাকাতের টাকা থেকে গরিবদের ইফতার করানো যাবে কিনা? গরিব দুঃখীদেরকে জাকাতের টাকা তাদেরকে দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী যেন তারা খরচ করতে পারেন, সেটার সহযোগিতা করা বা সেই ব্যবস্থা গ্রহণ করাটাই হলো উচিত এবং কর্তব্য। যদি কোনো গরিব খাদ্যে কষ্ট করে, তাহলে সেক্ষেত্রে আপনি তার জন্য জাকাতের টাকা থেকে খাদ্য কিনে দিলেন, সেটা ইফতার হতে পারে, অন্য কোনো খাবার হতে পারে, এটা জায়েজ হতে পারে। কিন্তু যদি এমন হয় যে তার এর চাইতে আরও গুরুত্বপূর্ণ খাত আছে, তাহলে সেক্ষেত্রে সেই খাতে যেন তিনি খরচ করতে পারেন, তার জন্য আপনি নগদ টাকা দিতে পারেন। কোনো গরিব অসহায়, তিনি কর্মক্ষম নন, তিনি উপার্জন করে সংসার চালাতে পারেন না, আপনি উদ্যোগী হয়ে তার সংসার চালাতে পারেন যেন, সেরকম একটা ব্যবস্থা জাকাতের তহবিল থেকে আপনাকে করে দিলেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু তার যা দরকার তার চাইতে ভিন্নতর কোনো কিছু আপনি তাকে দিলেন, এবং চয়েসটা আপনার চাপিয়ে দিলেন তার উপরে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জাকাত আদায়ের সঠিক কোনো পদ্ধতি নয়। সেই হিসেবে আমরা বলবো যে গরিবের যদি খাদ্যের কষ্ট থাকে, তাকে আপনি জাকাতের ফান্ড থেকে ইফতার কিনে দিলেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু তার যদি এর চাইতে গুরুত্বপূর্ণ আরও কোনো কাজ থাকে যেখানে তার অর্থের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে আপনি আপনার মন মতো ইফতার কিনে না দিয়ে তার প্রয়োজন অনুযায়ী তিনি খরচ করতে পারেন, সেজন্য তাকে নগদ টাকা দেবেন, আর না হলে তার সে কাজটা সম্পাদন করার উদ্যোগ নেবেন, যেটা তার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী রমজানের মাঝামাঝি সময় ইনশাআল্লাহ সন্তান প্রসব করবে, শরীরে হিমোগ্লোবিন কম, এখন রোজা না রাখলে কি গুনাহ হবে?
এ বিষয়ে আপনি একাধিক দিনদার এবং বিচক্ষণ চিকিৎসকের শরণাপন্ন হবেন। তারা যদি বলেন যে তার হিমোগ্লোবিনের যে লেভেল, এটাকে উঠাবার জন্য কোনো মেডিসিন বা কোনো খাদ্য ইত্যাদি যথেষ্ট না, বরং রোজা তাকে রাখা বন্ধ করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হতে পারে মা এবং শিশুর স্বাস্থ্য বা জীবন রক্ষার প্রয়োজনে। কিন্তু যদি সেই লেভেলের না হয়, বিকল্প কোনো উপায় যদি সেটাকে রিকভার করা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পথেই আমাদের যেতে হবে। আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, কাল্পনিক গল্প, কবিতা, উপন্যাস লেখা বা বাস্তব ঘটনা অবলম্বনে লেখা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য? কাল্পনিক গল্প, কবিতা, উপন্যাস লিখলেন বা বাস্তব ঘটনা অবলম্বন করে কোনো উপন্যাস ইত্যাদি লিখলেন, সেটা জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম IQA শেখ মোহাম্মদ সাল্লাল মজিদ হাফিজাহুল্লার, সেখানে এই বিষয়টিকে জায়েজ বলেছেন তারা। তবে সেখানে শর্ত হিসেবে উল্লেখ করেছেন যে এরকম উপন্যাস ইত্যাদিতে প্রথমত আপনার কাল্পনিক যে ঘটনাগুলো বলা হবে, সেখানে এমন কিছু থাকবে না যেটা অশ্লীল, এমন কিছু থাকবে না যেটা শরিয়া বিরুদ্ধ কোনো অন্যায় এবং অনাচারকে প্রমোট করে। তাহলে সেক্ষেত্রে এটা নিছক শিক্ষণীয় বিষয় হিসাবে উল্লেখ করা যেতে পারে কাল্পনিক ঘটনা গল্পগুলো উপস্থাপন করার মাধ্যমে। লিমন এআডি থেকে আপনি লিখেছেন, ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বিতর্ক করছেন, এতে নাকি বিশ্ববিদ্যালয়ের সেকুলার চরিত্র ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? যে বিশ্ববিদ্যালয়ের জমিদাতা একজন ধার্মিক মানুষ এবং মুসলিম, সে বিশ্ববিদ্যালয়ে আপনার কোরআন তেলাওয়াত হবে, ধর্মচর্চা হবে, এটাই তো স্বাভাবিক। যিনি দান করেছেন, জমি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, যারা উদ্যোগী ছিলেন, তারা যেখানে ধার্মিক মুসলিম এবং তারা ধর্মচর্চা করতেন, সেখানে ধর্মচর্চা হওয়ার ব্যাপারটাই তো স্বাভাবিক। সেখানে ধর্মচর্চা বিরোধিতা করাটা বরং অস্বাভাবিক। আপনি প্রতিষ্ঠানের জমিদাতা প্রতিষ্ঠাতাদের চিন্তা বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন, দেশের সাধারণ মানুষের চিন্তাধারা, সাধারণ মানুষের আবেগ অনুভূতি, সাধারণ মানুষের বিশ্বাস ধ্যান ধারণা, সেটার বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন, সেটাই তো অনাচার, সেটাই তো অবিচার। এই আপনার বটতলা কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে তারা অনেকে বটগাছের কাছে মাপ চাচ্ছেন, খুবই হাস্যকর একটি বিষয়। যদিও তারা হয়তো রূপক অর্থে চাচ্ছেন, কিন্তু তারপরেও সেটি কোনোভাবেই আপনার কোনো গ্রহণযোগ্য কিছু নয়। মুসলিম প্রধান দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম চর্চা হবে, সেটাই তো স্বাভাবিক। বরং আমরা অমুসলিম প্রধান দেশেও আমরা দেখেছি, সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা দেখেছি রমাদানকে তারা অফিসিয়ালি অভ্যর্থনা জানিয়েছে। কত পার্সেন্ট মানুষ তাদের মধ্যে রমাদান পালন করে, কিন্তু সেটাকে তারা এভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পৃথিবীর ক্ষমতাধর সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়করা তারা রমাদান উপলক্ষে গোটা বিশ্বের মুসলমানদেরকে অভিবাদন জানিয়ে থাকেন এবং শুভেচ্ছা বার্তা ইত্যাদি প্রেরণ করে থাকেন। এরকম পরিস্থিতিতে আমরা আমাদের দেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমাজে যদি রমাদান মাসের মতো সময়ে কোরআন তেলাওয়াত নিয়ে কথা শুনি, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের জন্য দুঃখজনক। অর্থাৎ আমাদের দেশটাকে, বিশেষ করে আমাদের শিক্ষা খাতকে ধ্বংসের অতল তলে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। এটা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। সমাজকে অনিবার্য সংঘাতের দিকে কিছু মানুষ ঠেলে দিচ্ছে। তাদের যদি বোধোদয় না হয় এবং কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুব কঠিন বাস্তবতা হয়তো অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এমডি মাসুদুজ্জামান আপনি লিখেছেন, শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ হবে কিনা? শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন রুকুতে যাবেন, সিজদা যাবেন, মুভ করবেন, উঠা বসা করবেন, তখন ইন করা অংশ থেকে উঠে গিয়ে আপনার কোমর যেন দেখা না যায়। কারণ নাভির নিচের অংশটুকু আবৃত থাকতে হয়, ঢাকা থাকতে হয় নামাজের মধ্যে। এটা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত। সো ওইটা যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে ইন করা অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মোহাম্মদ রবিউল ইসলাম আপনি লিখেছেন, বর্তমানে মেয়েদের কিছু গলার রকেট পাওয়া যায় যা দেখতে প্রজাপতির মতন, এগুলো পরে নামাজ পড়া যাবে কিনা? যদি সেই সম্ভবত আপনি লকেট লিখতে গিয়ে রকেট লিখেছেন, এই সমস্ত লকেটে যদি প্রজাপতির অবয়ব থাকে জাস্ট, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এবার পরিষ্কার বোঝা না যায়, তাহলে জায়েজ আছে। আর যদি এটা একেবারে ভাস্কর্যের মতো পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ব্যবহার করা যায়, হবে না। এমনি হেলালুদ্দিন আপনি লিখেছেন, আমি প্রসাব করার পর কিছুক্ষণ পরপর প্যান্টে ফোঁটা ফোঁটা পেশাব পড়ে, এই অবস্থা নামাজ আদায় করবো কীভাবে? কাপড় পরিবর্তন করা সম্ভব নয়। আপনি আন্ডারওয়্যার পরতে পারেন এবং প্রয়োজনে টিস্যু ইত্যাদি দিয়ে রাখতে পারেন, এবং সালাত আদায়ের বেশ কিছুক্ষণ আগে আপনি টয়লেট ইত্যাদি সারলেন এবং এরপর যথাসময় টিস্যু ফেলে দিয়ে আপনি সালাত আদায় করলেন, তাহলে সেক্ষেত্রে আপনার পাক থাকাও হবে, সালাত আদায় করা হবে ইনশাআল্লাহ তাআলা।
যেহেতু সালাতের জন্য পবিত্র থাকা শর্ত, পেশাবার ফোঁটা দ্বারা আপনি নিজের শরীর এবং কাপড়কে অপবিত্র করে ফেলছেন, বিধে আপনার সালাত আদায় করা আপনার জন্য কঠিন হবে এরকম পরিস্থিতিতে। এজন্য আপনি বিকল্প কোনো পথ খুঁজে নিতে পারেন। এমনকি যদি আপনার এই পথটি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের যথেষ্ট আগে থেকে পেশাব করে এরপর অপেক্ষা করলেন নানাভাবে, যাতে করে ফোঁটা আসা বন্ধ হয়ে যায়, তারপর আপনি সালাত আদায় করলেন। আর যদি কারোর ফোঁটাটা অনবরত পড়তেই থাকে এবং নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসতেই থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসলে তিনি মাজুরের অন্তর্ভুক্ত হবেন। প্রত্যেক সালাতের জন্য উজু করে নিলে তিনি তার সালাত আদায় হয়ে যাবে। ফোঁটা আসলেও তার উজু ভঙ্গ আর হবে না। ওই পুরো ওয়াক্তের মধ্যে যত ইচ্ছা তিনি সালাত আদায় করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারবেন। এরপরে শিউলিকা শবনম প্রশ্ন করেছেন, চলন্ত বাস কিংবা প্লেনে কিভাবে সালাত আদায় করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলন্ত বাস কিংবা ট্রেনে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সালাত বা নামাজ আদায়ের নিয়ম কি হবে? এর উত্তর আমরা বলতে চাই, প্রথমত এই ধরনের জার্নিতে যাওয়ার আগে পরিকল্পনা করা উচিত, যাতে করে নামাজ যথাযথভাবে সঠিকভাবে আমরা সাধারণ নিয়মে পড়ে যাত্রা শুরু করতে পারি এবং যাত্রা শেষে গিয়ে আবার নামাজ পড়তে পারি। এরকম পরিকল্পনা করে যাত্রা শুরু করা উচিত। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে সেটি করা না যায়, অথবা অনেক দূরের জার্নি হয়, অনেক ঘণ্টাব্যাপী জার্নি হয়, মাঝে সালাতের ওয়াক্ত হয়ে যাবে নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে চলন্ত বাস যদি থামিয়ে সালাত আদায় করা যায় সেই উদ্যোগ নিতে হবে, সেই চেষ্টা করতে হবে। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, তাহলে চলন্ত অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এবং প্লেন জার্নিতে চলন্ত অবস্থাতে আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রশ্ন হলো কীভাবে আমরা নামাজ পড়ব? উত্তর হলো যে, প্রথমত যদি আমি যাত্রার খুব অল্প সময়ের মধ্যে 1-2 ঘন্টার মধ্যেই নামাজের ওয়াক্ত হবে আমি জানি, তাহলে সেক্ষেত্রে উজু করে উঠবো এবং উজু ধরে রাখার চেষ্টা করবো, যাতে করে আমি নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি অনেক পরে হয়, যে পর্যন্ত উজু ধরে রাখা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাসে হলে বাসে যদি কোনোভাবে উজু করার সুযোগ থাকে তো ভালো। আর যদি সেরকম সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করে হলেও, তায়াম্মুমের মাটি রেখে তায়াম্মুম করে হলেও আমাদেরকে নামাজ পড়তে হবে। কারণ ইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাব মাওকুতা, নির্দিষ্ট সময় সালাত আদায় করা ইমানদারের জন্য অপরিহার্য করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। প্লেনের জার্নিতে আমরা জানি যে প্লেনের যে টয়লেট থাকে সেখানে বেসিন থাকে খুবই ছোট্ট, অনেক উঁচুতে, সেখানে উজু করা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ, এবং সেখানে উজু করতে গিয়ে যদি নিচে অনেক বেশি পানি টানি পড়ে যায় সেটা রিস্কি হয়। আমাকে একজন পাইলট বলেছেন যে সেখানে নিচে বৈদ্যুতিক তারগুলো থাকে, অনেক বেশি পানি পড়লে সেটি দুর্ঘটনার কারণ হতে পারে। তো এইসব বিষয় মাথায় রেখে যদি কেউ প্লেনের জার্নিতে তার মাঝপথে নামাজের ওয়াক্ত হয়ে যায় এবং তার উজু না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি যদি প্লেনের টয়লেটে সতর্কভাবে খুবই সচেতনতার সাথে উজু করেন যাতে পানি নিচে না পড়ে, এটা যদি তিনি করতে পারেন দায়িত্ব নিয়ে, তাহলে তিনি করতে পারেন এবং সেটা তার করা উচিত। এবং নিচে 2-4 ফোঁটা পানি পড়লেও সেটা টিস্যু দিয়ে মুছে ফেলা উচিত তার, এবং এভাবে তিনি অজু করবেন। আর যদি কোনো মানুষ বৃদ্ধ হন বা তার কারো দ্বারা এত ছোট্ট বেসিনে এত উপরে আপনার অজু করাটা কঠিন হয় এবং তাতে নিচে পানি টানি পড়ে রিস্কের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুমের মাটি দিয়ে তায়াম্মুম করে, এবং সেক্ষেত্রে আগে থেকে তার প্ল্যান থাকা উচিত যে তায়াম্মুমের টুকরো মাটি আমার কাছে থাকবে। প্লেন কর্তৃপক্ষ কখনো কখনো দেয়, সৌদি এয়ারলাইন্স ইত্যাদিতে পাওয়া যায়। তো সেটা নিয়ে আমরা পবিত্রতা অর্জন করে নামাজ পড়ব। কেবলামুখী হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং কেবলামুখী হয়েই সালাত আদায় করতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। যদি কোনো কারণে বাহন, সেটা বাস হোক প্লেন হোক, যদি ঘুরে যায় কেবলা থেকে, তাহলে মুসল্লি নামাজরত অবস্থায় কেবলার দিকে ঘুরে যাবে। আর দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করাটা ফরজ, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। অতএব দাঁড়িয়ে পড়ার চেষ্টা করতে হবে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে নামাজের একটা ছোট্ট জায়গা থাকে, সেখানে আদায় করা সম্ভব হয়, সহজ হয়। অন্যান্য ফ্লাইটগুলোতে সেরকম জায়গা থাকে না, সেক্ষেত্রে আপনার দরজার কাছের যে জায়গাটা, সেখানে দাঁড়িয়ে খুব দ্রুততার সাথে তো ফরজ 2 রাকাত নামাজ, জোহর আসর বা এশা হলে সেটি, আর মাগরিব হলে 3 রাকাত নামাজ আমরা পড়ে নিতে পারি। অর্থাৎ মাত্র 2-3 মিনিটের মধ্যে আমরা এই কাজটা সেরে ফেলতে পারি, যাতে করে অন্যের কোনো ডিস্টার্ব না হয়, তাদের ইমার্জেন্সি ডোর খুলতে অসুবিধা হয়, তারা নিষেধ করে সেখানে নামাজ পড়তে, তাদের কোনো বাধা যেন না হয়, সেজন্য খুব অল্প সময়ের মধ্যে ফরজ নামাজটুকু আমরা পড়ে ফেলতে পারি। তো এইভাবে আমরা প্লেন এবং বাসে নামাজ আদায় করব। যদি কোনোভাবে দাঁড়ানোর সুযোগ না থাকে, যেমন বাসে দাঁড়ানো কঠিন, অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করা অনেক কঠিন, একবারে কেবলামুখী যাচ্ছে বা কেবলার বিপরীত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে মাঝখানে দাঁড়িয়ে হালকা কিছু দিয়ে ধরে সহযোগিতা নিয়েও নামাজ পড়া যায়, একটু হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। যদি সেই সুযোগ থাকে সেই চেষ্টাই করতে হবে। যদি কারোর দ্বারা সেটা সম্ভব না হয়, বয়স্ক মানুষ, মহিলা মানুষ, কিংবা আপনার নিজের শরীর ভারসাম্য ধরে রাখতে পারবেন না, রিস্ক হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি বসে কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন।
দাঁড়ানো অবস্থায় পড়লেন, আর রুকু সেজদাটা তিনি সিটে বসে তিনি করলেন। যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে তার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেভাবে নামাজ আদায় করলে তার নামাজ হবে। অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে পবিত্রতা, কেবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে যথাযথ নিয়মে রুকু